থোকায় থোকায় ঝুলছে সুমিষ্ট ও আকর্ষণীয় বিদেশি জাতের আম। বিশ্বের সবচেয়ে দামি রেড পালমার, ব্যানানা, কিউজাই, ডকমাই, চিংমাই সহ প্রায় ২০ জাতের বিদেশি আম লাল মাটির বাগানে। দেশি জাতের আম গাছের চেয়ে বিদেশি জাতের এসব গাছে প্রতি বছর ফলনও হয় বাম্পার। এমনকি মৌসুম পার হলেও দীর্ঘ সময় পাওয়া যায় আম। বাজারে ব্যাপক চাহিদা থাকায় দেশি জাতের তুলনায় এসব আম বিক্রি করে দাম পাওয়া যাচ্ছে দ্বিগুণ। বিক্রি নিয়েও নেই কোনো চিন্তা। ক্রেতারা অনলাইনে কিনে নিচ্ছেন, উৎপাদন খরচও কম। প্রায় 30 বিঘা বাগান। এখানে আমার দেশি জাতের ভিতরেও বিদেশি আমার মোটামুটি 20 জাতের মতো আম আছে। তার ভিতরে আপনার সবথেকে বেশি আছে ব্যানানা, তারপরে আছে আপনার কিউজাই, আপনার রেড আইভরি, তারপরে রেড পালমার আছে, ডকমাই আছে আমার অনেকগুলো। প্রায় আপনার আমগুলোর বাজারের চাহিদা ভালো আছে। আপনার হলো দাম আমরা দেশি জাতের তুলনায় মোটামুটি প্রায় দ্বিগুণ পাই। সেই জন্য আমরা এই আমগুলো করি। আমাদের খরচ তো প্রায় সমান। অনলাইনেই আমার সব আম চলে যায়, যত আম আছে সব। আমার কোনো আড়ত দেওয়া লাগে না, অনলাইন আমার চলে যায় সব আম। অনলাইন থেকে দেখেছি বিভিন্ন জাত। তারপরে আমাদের কৃষি বিভাগও আমাদের উদ্বুদ্ধ করেছে যে হ্যাঁ এটা করেন, কিংবা গতানুগতিক কৃষি থেকে বের হয়ে একটু অন্য কিছু ভিন্ন কিছু করেন। আমাদের কৃষি বিভাগ আমাদের খুব হেল্প করে। দেশি জাতের আমের চাষাবাদ করলেও ভিন্ন কিছু করার অনুপ্রেরণা থেকেই সুমন গড়ে তুলেছেন এই আম বাগান। তার মতো এখন অনেক চাষিরাই দেশি জাতের বাগান কেটে তৈরি করছেন বিদেশি জাতের বাগান। আলাদা করে পরিচর্যা করতে হয় না, ধরলেন ওই একই সিস্টেমের করতে হয়, কিন্তু খাটনিটা এটা একটু বেশি হয়, মানে কীটনাশকটা একটু বেশি লাগে একটু, আর এর দামটা অনেক বেশি। তো ওই হিসাবে ধরলেন টাকার মানটাতে এটা বৃদ্ধি পেয়ে যায়, মানে দ্বিগুণেরও বেশি দাম হয় এটার। যেমন ধরলেন এটা এখন ধরলেন আমার দেশি আম বিক্রি হয়েছে ৭০, ৭৫, ৮০, এটা বিক্রি হয়েছে আপনার ধরলেন ১০০-র উপর। প্রতি বছর আপনার এই আমটা কিন্তু ফলন কিন্তু বেশি হয়, আর তারপরেও এই কারণেই চাষ করছে আপনার। আর দেশি জাত কিন্তু ধরলেন এক বছর না ধরলে আরেক বছর ধরবে, একটু কম অল্প ধরে, কিন্তু এই আমটা কিন্তু বেশি আপনার এই চাহিদা বেশি, আর আপনার ফলনও বেশি। আর ওই যে দেখতে পান না মাটিতে হেভি লটকা আছে, এই কারণে। এগুলো গাছে আপনার মনে করেন সার বেশি, খাটনি বেশি, পরিষ্কার, যেমন গাছের হাইট ছোট, কাজও বেশি, মনে করেন সার দেওয়া লাগে, বছরে মানে 2বার ফলন দেয়। তারপরে আপনার ধরেন খোঁড়া লাগে, তারপরে আপনার আম পাড়ার পরে মুকুলটা করে দিতে হয়, ভেঙে দিতে হয়। তাহলে এই কারণে মনে করেন বেশি ফলন আর বেশি চাহিদা। খাটনির থেকে মনে করেন ফলনটাই বেশি। ছোট গাছ, বড় গাছে খাটনি বেশি, এগুলো গাছে খাটনি কম, এই জন্য ফলন বৃদ্ধি বেশি হয়, চাহিদা বেশি। গাছের উচ্চতা কম থাকায় পরিচর্যা করা সহজ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতিও হয় কম। সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে আমের মৌসুম। আমাদের চাঁপাইনবাবগঞ্জে কিছু তরুণ উদ্যোক্তা আসছে এবং তারা প্রত্যেকেই শিক্ষিত, কেউ হয়তো অনার্স অথবা মাস্টার ডিগ্রি পাস, এবং তারা এইটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে এবং সেই চ্যালেঞ্জে তারা বিজয়ী হয়েছে। আমগুলোর একটা বৈশিষ্ট্য হলো যে প্রতি বছরই এগুলো আসে এবং এটাতে প্রচুর পরিমাণ আম আসে। এই আমগুলো খুব লুক্রেটিভ এবং স্বাদেও যে খুব খারাপ তা না, এবং যথেষ্ট ডিমান্ড আছে। এবং এই আমগুলোর আরেকটি বৈশিষ্ট্য হলো যে আমের যে সিজনটা আছে এটাকে প্রলম্বিত করছে, অর্থাৎ এয়ার রাউন্ড আমরা আম পাচ্ছি, অর্থাৎ যখনই আমি খেতে যাচ্ছি তখনই কিন্তু আমের স্বাদ আমরা নিতে পারছি এই কারণে। আর আরেকটি হলো যে আগে যেই ট্র্যাডিশনটা ছিল যে আমাদের আম বাগানে একবারই আম ধরতো এবং অল্টারনেট বিয়ারিং থাকতো, যার কারণে দেখা যেত কৃষক ভাই এক বছর লাভবান হতেন, পরের বছর বেশি আম আসতো। কিন্তু পরের বছর সেই সময় যদি কালবৈশাখী ঝড় অথবা শিলাবৃষ্টি হলো, তখন দেখা গেল যে প্রচুর পরিমাণ সে ক্ষতিগ্রস্ত হতো। আর এখানে এক্সোটিক ভ্যারাইটিগুলো দেখা গেছে ম্যাক্সিমামই এগুলো কিন্তু ঝড় বৃষ্টির সময় এগুলো গাছে ওইভাবে থাকে না, অর্থাৎ এগুলো ওই সিজনটার পার হয়ে এসে ধরে, এটার মুকুল আসে, বড় হয়। সুতরাং আমরা বলতে পারি যেটি রিস্ক ফ্রি কিছু জাত রয়েছে, এগুলো করেও তারা লাভবান হচ্ছে। আমরা তাদের চাষ পদ্ধতি শিখিয়েছি এবং অল্প জায়গায় অনেক গাছ লাগিয়ে এবং গাছগুলোকে ম্যান হাইটে রেখে তার সঠিক পরিচর্যার মাধ্যমে তারা যে উৎপাদনটা পাচ্ছেন তারা খুশি। এবং প্রত্যেকটা আমের এখানে কিন্তু পরিচর্যা করা সম্ভব হয়।
প্রত্যেকটা আমে ব্যাগ করানো, প্রত্যেকটা আমে স্প্রে করা এবং প্রত্যেকটা গাছে যে সার প্রয়োগ করা এবং স্প্রে করার এই কাজগুলো, নিড়ানি দেওয়া, এই কাজগুলো খুব সহজ হয়ে গেছে। এবং আগে যে বড় বড় অনেক বড় গাছ ছিল সেই গাছগুলোতে আসলে কিন্তু আধুনিক যে চাষাবাদ সেই টেকনিক্যাল অনুযায়ী এটিকে কিন্তু করা সম্ভব হয় না। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় 37,604 হেক্টর জমিতে 4.5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।